Hey my YouTube family, welcome back to another video from Vascut the Dendrophil. বসন্ত এখন জাগ্রত দ্বারে, তার সাথেই কি রোদ পড়ছে, গ্রীষ্মের তাপদাহ এখন থেকেই শুরু হয়ে গেছে। এই মুহূর্তে একজন গোলাপ বাগানির কাছে সবচেয়ে কঠিন সময় কি কারণে, সেই নিয়েই আজকের আলোচনা। প্রথমেই বলি, আমরা গোলাপের ক্ষেত্রে যে মিডিয়া নির্বাচন করেছিলাম, সিন্ডার অথবা মাটির মিডিয়া। সিন্ডার মিডিয়াতে চ্যালেঞ্জ কিন্তু প্রচুর 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 পরিমাণে হাই, ওয়্যারাজ মাটিতে একটু হলেও কম। তার মানে এই নয় যে মাটিতে কিন্তু কোনো রকমের চ্যালেঞ্জ নেই, মাটিতেও চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু মাটির পার্সেন্টেজের হিসাবে যদি আমরা যাই, মাটির চ্যালেঞ্জ হচ্ছে 60%, ওয়্যারাজ সিন্ডারে কিন্তু 100% চ্যালেঞ্জের ফেস আপনাকে করতে হবে। এবং বিভিন্ন বাধা অতিক্রম করেই শীতের দিকে আমরা কিন্তু আবারও ভালো পরিমাণে ফুল পাবো। কী রকম চ্যালেঞ্জ না, প্রথমেই যেই চ্যালেঞ্জ, যেহেতু এত তাপমাত্রা এবং রোদের তাপ ফেব্রুয়ারির মিড অফ ফেব্রুয়ারিতেই এত তেজ পড়েছে যে গাছকে কিন্তু আপনি যতবার শাওয়ারিং করাবেন, যতবার শাওয়ারিং করাতে পারবেন গাছের পক্ষে ভালো। দুটো মিডিয়ার ক্ষেত্রেই এই জিনিসটি প্রযোজ্য। যেরকম সিন্ডার মিডিয়াতে তো বহুবার, মানে অগুন্তি বার যদি আপনি শাওয়ারিং করাতে পারেন, আপনার গাছ তত ভালো থাকবে। মাটির মিডিয়াতে মিনিমাম 2 থেকে 3 বার কিন্তু শাওয়ারিং করাতেই হবে, না হলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। এবং এই সময় দেখবেন যে কিছু ফুলের কড়ি বা ফুলের সাইজ ছোট হয়ে আসছে। এই সময় থেকেই আপনি ডিবার্ডিং স্টার্ট করতে পারেন। আমি যেরকমটি বলেছিলাম যে আমি এপ্রিলের এন্ড অবধি কোনোভাবেই ডিবার্ড স্টার্ট করব না, আমি কিন্তু ফুল নেব। যেরকমটা এই দুটো ডাল যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন অগন্তি কড়ি রয়েছে। এগুলোকে এখন ডিবার্ড করার কোনো মানেই হয় না। বেসাল শুট থেকে ফুল আমি নেবই। ফুল নেওয়ার পরে এপ্রিলের এন্ড হয়তো টানবো না, কারণ এবারে গরম প্রচুর পড়েছে এবং এখন থেকেই মানে গাছগুলো শুকিয়ে আসছে এবং গাছের বৃদ্ধি খুব একটা হচ্ছে না। কিন্তু আমি যেহেতু প্রচুর গোলাপের পেছনে সময় দিই এবং খেটেছি, তাই বহু ফুল নিয়ে নেব, তারপরে আমি ডিবার্ট করা স্টার্ট করব। চ্যালেঞ্জিংয়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় যে বহুবার করে কিন্তু গাছের মিডিয়াতে জল দিতে হবে এবং শাওয়ারিং, যেরকমটা আপনাদের বললাম, যত বেশি শাওয়ারিং করবেন আপনার গাছ তত হেলদি থাকবে। শাওয়ারিং করানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে খেয়াল রাখবেন না, আমি বলবো যে এটা ম্যান্ডেটরি রাখবেন, সন্ধ্যের দিকে ঠান্ডা জল গাছে স্প্রে করা। যত ঠান্ডা জল আপনি স্প্রে করতে পারবেন ততই ভালো। এবং এই সময় থেকেই কিন্তু থ্রিপস, মাইটস এইসবের আক্রমণ শুরু হয়। তাই এখন থেকেই সপ্তাহে 3 দিন অন্তর অন্তর আপনি কাকা কনফিডার স্প্রে করতে থাকবেন। কাকা কনফিডার স্প্রে করতে থাকলে কিন্তু আপনি মাইটস এবং থ্রিপসের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাবেন, কারণ আমরা জানি প্রিকশন ইজ বেটার দ্যান এনি কিওর। আপনি যদি আশা করে বসে থাকেন যে আমার গাছে তো এখনও মাইটস বা থ্রিপসের কোনো আক্রমণ হয়নি, আমি এই সময়েই গাছের কোনো কাকা বা কনফিডার স্প্রে করব না, গাছে পোকা লাগলে তখন করব, তখন কিন্তু গাছকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না। কারণ থ্রিপস এবং মাইটস খুব তাড়াতাড়ি স্প্রেড করে এবং এদের স্প্রেডিং ক্ষমতা খুব বেশি থাকায় গাছকে এরা কিন্তু 1 দিন বা 2 দিন 3 দিনেই গাছকে পুরো ছেড়ে ধরবে। সেই মুহূর্তে আপনি যতই কাকা কনফিডার মানে ইন্টারপিড বা ওবেরন যাই স্প্রে করুন না কেন, গাছ কিন্তু রিকভার করতে অনেক সময় লাগবে। ওয়্যারাজ আপনি যদি রেগুলারিটি অর্থাৎ 3 দিন গ্যাপে গ্যাপে কাকা কনফিডার স্প্রে করেন এবং বিকেল বেলার দিকে, সন্ধ্যের দিকে অর্থাৎ 5:30 6টার পরে সূর্য চলে যাওয়ার পরে আর সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে আপনি যদি ঠান্ডা ফ্রিজের জল স্প্রে করেন, দেখবেন যে আপনার গাছে কোনো রকম মাইটস বা থ্রিপসের আক্রমণ হচ্ছে না। আমি আবারও বলছি যে আমি কোনো এক্সপার্ট বাগানি নই, আমি একজন খুব সাধারণ বাগানি। এবং গোলাপ অনেকের কাছেই শুনেছি যে গোলাপ বড় লোকদের গাছ এবং গোলাপে প্রচুর দামি দামি ওষুধ লাগে, তা কিন্তু কখনোই নয়। কিছু ক্ষেত্রে দামি ওষুধ অবশ্যই লাগে, কিন্তু এই সমস্ত রেগুলারিটি যদি আপনি মেনটেন করেন, অর্থাৎ কাকা কনফিডার ঠান্ডা জল বিশেষ করে যদি আপনি স্প্রে করেন, দেখবেন কোনো ওবেরন বা ইন্টারপিড অত দামি ওষুধ আপনার না দিলেও হবে। আমি আবারও বলছি যে গাছে কিন্তু পোকা লাগার অপেক্ষায় বসে থাকলে হবে না, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। যে আমি 3 দিন অন্তর অন্তর
1 ml 1 লিটার জলে ভালো করে কাকা কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকবো এবং রেগুলার বেসিসে ঠান্ডা জল স্প্রে করতে থাকবো। এই রুটিন মেনটেন করলে আশা করি আপনার গাছে থ্রিপস এবং মাইটসের আক্রমণ খুব একটা হবে না, এবং হলেও যেহেতু আপনি রেগুলার মেনটেন করছেন সেগুলো চলে যাবে। কারণ এই গরমের সময় কিন্তু আমাদের খুব চ্যালেঞ্জিং একটি সময়। এই গরমের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে পারলেই আমরা কিন্তু শীতে খুব ভালো পরিমাণে ফুল পাবো। এবং ডিবার্ডিং অবশ্যই করতে হবে। আপনি কখন ডিবার্ডিং করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে। আমার কাছে যদি জানতে চান, আমি আবারও বলছি যে আমি মিড অফ এপ্রিলের আগে কোনোভাবেই ডিবার্ড স্টার্ট করব না। যদি না দেখি যে খুব ড্রাস্টিক্যালি চেঞ্জেস আমার এসছে, মানে গাছে কোনো রকমের গ্রোথই নেই, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমি কিন্তু ডিবার্ট স্টার্ট করব। তার আগে যদি এরকম ফুল ফুটতে থাকে আমি কোনোভাবেই ডিবার্ট করার স্টার্ট করব না। তার কারণ আমরা সকলেই জানি গোলাপ কিন্তু প্রচুর খাটনির ফুল, তাই একে একবার বা দুবার নিয়ে আমি ছাড়বো না। আমি একে ফুল নিয়ে যাব এবং আমার নিজের ওপরে কনফিডেন্স বলবো না, বাট নিজের ওপরে একটু হলেও আস্থা আছে যে আমি ঠিক এদেরকে দাঁড় করিয়ে নিতে পারবো। তাই আমি কি কি জিনিস ফলো করি আমি সেগুলোই আপনাদেরকে জানাতে পারবো, এর বাইরে হয়তো কিছু আমি সেইভাবে জানাতে পারবো না। এই জিনিসগুলো মেনটেন করলে, অর্থাৎ ঠান্ডা জল, কাকা কনফিডার রেগুলার, অর্থাৎ রেগুলার কিন্তু 3 দিন গ্যাপে, রেগুলার মানে কিন্তু এই নয় যে সোম মঙ্গল বুধ, রেগুলারিটি মেনটেন মানে কিন্তু আমি উইকলি বেসিসে দুবার, একবার কনফিডার একবার কাকা 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে স্প্রে করলে দেখবেন আপনি অনেকটাই উপকার পাচ্ছেন। এবং এই সময় খাবার কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, কারণ এই সময়ই গাছ কিন্তু গাছের গ্রোথ নেবে এবং এই গ্রোথটাই কিন্তু সে শীতের সময়ে কাজে লাগাবে। তো আমি আমার গাছে কি মিক্স খাবার মেনটেন করি বা মিক্স কি ফিডিং দিই সেই নিয়ে খুব শীঘ্রই আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব, আপনাদের কাছে চলে আসব। তাই আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকেন বলেই হয়তো আমার এই ভিডিও করা। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন আমি ভুল দিয়ে থাকি বা কোনো জায়গায় ল্যাক থাকে, সেইখানে আপনি আমার সেই ব্ল্যাঙ্কটা পূরণ করতেই পারেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি শিখতে ভালোবাসি এবং সেই আমার শিক্ষার যে মানে আউটপুট যেটা আসবে সেই আউটপুট রেজাল্ট আমি বাকিদের কাছে ছড়িয়ে দেবো। তাই আশা করি আপনারা আমাকে কিছু টিপস বা গাইড অবশ্যই দেবেন। আপনাদের গাইডস বা টিপস অনুযায়ী আমি চলবো এবং আমার টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা নিজেদের বাগানে একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ থাকবেন, সবুজে থাকবেন এবং পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগামী দিনকে, আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন এবং গোলাপে রেগুলার সন্ধ্যাবেলায় ঠান্ডা জল স্প্রে করতে থাকবেন। ততক্ষণে ধন্যবাদ।